হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আজকে আমি বানাবো সিম্পল ল্যাম্প চপ। কীভাবে আমি রেডি করি, এটা আমি বেশি মশলা দেবো না, এটা সিম্পলভাবে আমি ল্যাম্প চপটা বানাবো। কীভাবে বানাবো আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। এটা অনেক মজাদার হয়, আমার ল্যাম্প চপগুলো অনেক মজা হয়। আপনারা যদি আমার মতো বানিয়ে খান, অনেক অসাধারণ হয়। আমি এখানে এক প্যাকেট ল্যাম্প চপ নিয়েছি, এটার মধ্যে দিয়েছি আমি ব্ল্যাক পেপার দিয়ে, তারপরে আমি এটার মধ্যে দেব একটু অনিয়ন পাউডার, এখানে দিয়েছি গার্লিক পাউডার, রসুনের গুঁড়ো, তারপরে দিব পেঁয়াজের গুঁড়ো, তারপরে দিব আদার গুঁড়ো, লবণ, তারপরে দেব একটু অলিভ অয়েল দিয়ে আমি এটা ম্যারিনেট করে মাখিয়ে রাখবো। আর দেবো একটু অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে আমি এটা ম্যারিনেট করে মাখিয়ে রাখবো 2 ঘন্টার মতো। তারপরে আমি এটা আপনারা যে এটা বেকিং সোডাটা যখন বানাবেন তখন দিবেন। আমি এটা দিয়ে দিয়েছি, মানে আমি এটা অল্প সময় রাখবো, রেখে আমি বানিয়ে নেবো এখন। আপনারা যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে ওভারনাইট করলে বেকিং সোডাটা দিবেন না, পরে দিবেন, যখন বানাবেন তখন দিয়ে বানাবেন। আর দেবো এখানে কারেন্ট পেপারটা আপনারা স্কিপ করতে পারেন যদি মরিচ ভালো পান না, জাল ভালো পান না, বাট অনেক মজা হয় এগুলা দিলে। এটা আমি সিম্পলভাবে আজকে বানাইতেছি, আপনারা সবাই দেখবেন, আপনারা ট্রাই করবেন, যারা ল্যাম্প চপ খান ট্রাই করবেন। ও মা গো, এত মজা! ল্যাম্প চপ মানে আমার বাসায় সবাই ভালো পায়, আমিও অনেক ভালো পাই। তাই আমি সপ্তাহে একদিন ল্যাম্প চপ করে মানে রেডি করি, আমরা সবাই খাই, অনেক ভালো লাগে, অনেক মজাদার ল্যাম্প চপ হয়। সবাই তো আর ভালো পায় না, আমার ল্যাম্প চপ অনেক ভালো লাগে। আমি রেস্টুরেন্টে গেলে ল্যাম্প চপ খাই, আমার এই প্লেট ল্যাম্প চপের প্লেট, অনেক মজাদার হয়। আমি জানি না দেশে এভাবে পিস করে দেয় কিনা ল্যাম্প চপ, বা বিদেশ যারা থাকে সবাই সুপার মার্কেটে গেলে এইভাবে প্যাকেট করা থাকে আমাদের ল্যাম্প চপগুলা, আমরা নিয়ে আসি। আর ল্যাম্প চপগুলো একটু দাম থাকে, আর দাম তো আমরা কেয়ার করি না, এটা খেতে ভালো পাই এটা খেয়ে নিই, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে ভাবি যে দেশে তো মানে মনে চাইলে সব কিছু পাওয়া যায় না, এখন তো পাওয়া যায় সব কিছু, আর আগে তো আমরা কিছুই পাই নাই। মাঝে মধ্যে এগুলো খাইতাম, এখন তো এভরিডে খাওয়া যায়। আল্লাহ শুকরিয়া, আল্লাহ যে এত কিছু খাওয়াইতেছে, এত কিছু আমাদের দেয়, তবু আমরা শুকরিয়া আদায় করি না। অনেক কিছু খাওয়া, এই দেখেন আমি অল্প পরিমাণ বেকিং পাউডার দিতেছি, অল্প পরিমাণ বেকিং সোডা দিবেন, পাউডার দিবেন না। আমি বলে ফেলছি বেকিং সোডা দিবেন, দিয়ে এটা আমি অল্প সময় রাখবো, বেশিক্ষণ রাখবো না, মানে আমরা খাবো, ডিনার এটা খাবে আমার বাচ্চারা, তাই আমি বানিয়ে নেব। এখন অল্প পরিমাণ আমি দিয়েছি অলিভ অয়েল দিয়েছি, এটা হলো লোহার যে এগুলো দেখে না আমাদের পাইপেনগুলো, আয়রনের পাইপেনগুলোর মধ্যে আমি ল্যাম্প চপ রেডি করি। আমি অল্প আছে প্রথম আমি এটাকে কুক করে নেব, তারপরে আমি আগুনের এটা বাড়িয়ে নেব। এখন আমি মিডিয়ামে দিয়ে এটা কুক করতেছি, আমি এখন ডেকে রাখবো, তারপরে আমি এটাকে ফ্লিপ করে দেব, মানে আপসাইড ডাউন করে দেব। দেখেন দেখতেই ল্যাম্প চপগুলো দেখতে অনেক মজা লাগে, দেখতেই মনে হয় যে খেয়ে ফেলি। আমার মতো কারা আছেন ল্যাম্প চপ বাবা, আমার যে এত ভালো লাগে জানি না কেন। এই দেখেন এভাবে পিট করে নেবেন, কুক করে নেবেন, এভাবে লাল হয়ে গেলে মানে করে দেবেন, চেঞ্জ করে দেবেন সাইডটা। বেশি আঁচ দিবেন না, বেশি আঁচে আবার জ্বলে যায়, ড্রাই হয়ে যায়, তখন বলবেন যে কী আপু একটা রেসিপি দিল। ড্রাই করবেন না, আমার বাচ্চারা ল্যাম্প চপ অথবা গ্রিল চিকেন এগুলো ড্রাই হলে ওরা খায় না, মানে সফট রাখতে হয়। এই দেন কি লোভনীয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।